السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কোরআনীয় আরবি শিক্ষা কোর্সের আজকে 23তম আসরে সবাই জয়েন করেছি। আমাদের কোরআনীয় আরবি শিক্ষা বই থেকে আমরা ধারাবাহিকভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পাঠ করছিলাম। গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি মূলত ফেল নিয়ে, এবং সর্বশেষ ক্লাসগুলোতে আমরা দুর্বল হরফ থাকলে ফেলের প্যাটার্নে কিভাবে পরিবর্তন হয়, তারপর কতগুলা প্রকার আছে সহিহ, তারপরে মুতাল, এবং সেগুলোর যে বিভিন্ন প্রকার মাহমুজ, মুদাআফ, মিসাল, আজওয়াফ, নাকিস, এগুলো আলোচনা করেছিলাম আমরা। যে হরফে ইল্লাত বা দুর্বল হরফ যখন হয় তখন প্যাটার্নে বিভিন্ন রকম পরিবর্তন হয়। কখনো ফা কালিমা যদি হরফে ইল্লাত হয়, বা আইন কালিমা বা লাম কালিমা, তো এগুলোর প্রকার ভাগ করেছিলাম আমরা। সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে অলরেডি, আলহামদুলিল্লাহ। এবং এটাও সাথে বলেছিলাম যে এটা একটু অ্যাডভান্স লেভেলের। যারা ফেল ফেলের যে প্রথম যে প্রাথমিক প্যাটার্ন গুলো আমরা পড়েছিলাম, ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, এগুলো, তারপরে ইয়া ফাআলু, ইয়া ফাআলান, ইয়া ফাআলুনা, তো তারপর ইফআল, ইফআলু, লা তাফআল, লা তাফআলু, এইভাবে যেই প্যাটার্ন গুলো আমরা পড়েছি, মুখস্থ করেছি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে প্রধান। তো এগুলো যদি হয়ে যায় এবং তারপর যদি হচ্ছে আপনার আহ মানে আরো অ্যাডভান্স পড়তে হয়, তখন হচ্ছে আপনার দুর্বল হরফ সংক্রান্ত যেই ধরনের প্যাটার্ন গুলো আছে সেগুলো জানা যায়, কারণ সেগুলো অনেক বেশি এবং অনেকগুলো প্রকার। এগুলো প্রাথমিক পর্যায়ের স্টুডেন্টদের জন্য কষ্টকর, এবং সবগুলো আয়ত্ত করা এটা কষ্টসাধ্য। তো যার কারণে আপনাদেরকে সাজেশন দেওয়া হয়েছিল যে এটা অপশনাল। আপনারা যদি পড়তে আগ্রহী হন তাহলে পড়তে পারেন, আর স্কিপ করলেও কোনো সমস্যা নেই। তো আপনাদের মনে আছে যে গত ক্লাসের আগে আমরা যখন ফেল শুরু করি তখন আমরা ফেল শুরু করেছিলাম কিভাবে? প্রথমে আমরা পড়েছিলাম ফেলে মাদি। ফেলে মাদিকে আমরা বাংলায় জানি হচ্ছে এটা অতীতকাল, ঠিক আছে? এটা হচ্ছে ফেলে মাদি। আর তারপরে আমরা একটা পড়েছি ফেলে মুদারি। তারপরে আমরা পড়েছি ফেলে আমর এবং নাহি। এই জিনিসগুলো কিন্তু আমরা পড়েছি ফেল। তো এই যে যে বিষয়গুলো পড়ানো হচ্ছে এই সবগুলো হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। ভার্বে টেন্সের দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। ভালো করে খেয়াল করেন। আপনারা যারা ইংলিশ গ্রামার জানেন, আপনারা আহ, বুঝতে পারছেন যে কি বলছি আমি। একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম থাকে আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম থাকে। ভার্বের দুই ধরনের ফর্ম হয় টেন্সের। ধরেন আমরা ওইখানে এক্সাম্পল হিসেবে ইংলিশ গ্রামারে আমরা পড়ি যে আই ইট রাইস, আর রাইস ইজ ইটেন বাই মি। মানে আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, ঠিক আছে? এরকম আর কি। তো প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ, মানে আপনি করছেন বা কেউ একজন করছে। কে করছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সে করেছে, বা আমি করেছি, বা তুমি করেছো, তারা করেছে, আরিফ করেছে, আব্দুল্লাহ করেছে। মানে ডিরেক্ট কর্তাকে এটা স্পষ্ট স্পষ্ট আছে, এটা ক্লিয়ার। এটাকে বলা হয় অ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ টেন্স, ঠিক আছে? অ্যাক্টিভ ফর্ম। আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্মে যেখানে কর্তাকে এটা এটা অস্পষ্ট, এটা এটা জানা যায় না, এটা উল্লেখ থাকে না। যেমন ধরেন বললাম যে জায়েদকে মারা হয়েছে। জায়েদকে মারা হয়েছে এটা ঠিক আছে। জায়েদ জায়েদ মানে মানে মায়ের খাইছে সে, কিন্তু কে মারছে এটা কিন্তু আর এখানে উল্লেখ নাই। এটা এই শব্দের মধ্যে, এই বাক্যের মধ্যে নাই, ঠিক আছে? জায়েদকে মারা হয়েছে। আর একটা হচ্ছে আমি মেরেছি। দুইটা দুই জিনিস। আমি মেরেছি, কে মেরেছে? আমি মেরেছি। সরাসরি আমি ফাইল, মানে আমি হচ্ছে কর্তা, আর মেরেছি হচ্ছে ফেল। আর যখন বলা হবে জায়েদকে মারা হয়েছে, আমাকে মারা হয়েছে, তখন কথা হচ্ছে যে কে মেরেছে, ঠিক আছে? তো তখন ওই কে মেরেছে এইখানে আর অ্যান্সার নাই, তো এটাকে তখন প্যাসিভ বলা হয়। তো ভার্বের টেন্সের এরকম দুইটা ফর্ম থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম আর একটা হচ্ছে প্যাসিভ ফর্ম। তো অ্যাক্টিভ ফর্ম
আপনার আমরা এই যে যা বিষয়গুলো পড়েছি এতদিন, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম ছিল। ঠিক আছে, নাসারা সে সাহায্য করেছে, দরবা সে প্রহার করেছে, দাখলা সে প্রবেশ করেছে, খরজা সে বের হয়েছে, এভাবে খরজু তারা বের হয়েছে, ইয়াখরুজু সে বের হচ্ছে হবে, বের হয়। তাহলে কে বের হয়, কে বের হচ্ছে, কে বের হবে, এগুলো স্পষ্ট। কিন্তু যদি বলা হয় যে তাকে বের করা হয়, ঠিক আছে, অথবা ভাত খাওয়া হয়, তো কে খায় এটা উল্লেখ নাই এখানে। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত পার্থক্য। তাহলে ফেল একটা হচ্ছে প্যাসিভ ফর্ম আর একটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আমরা ইংলিশ গ্রামারে দেখি কিছু রুলস আছে, যেমন আই ইট রাইস, আর ওটা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এখানে রুল আছে যে আপনার কি করতে হয়। প্রথমে হচ্ছে যেই জিনিস খাওয়া হয় বা যেই জিনিস করা হয় অবজেক্ট, ওইটাকে প্রথমে নিয়ে আসতে হবে। রাইস, কি খাওয়া হয়, রাইস খাওয়া হয়, রাইসটাকে আগে আনতে হবে। তারপরে মাঝখানে হচ্ছে বি ভার্ব আনতে হবে, অ্যাম ইজ আর আনতে হবে, রাইস ইজ। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম আনতে হবে, পাস্ট পার্টিসিপল, ইটেন, ইট ইটেন। তাহলে রাইস ইজ ইটেন, তাহলে ভাত খাওয়া হয়। ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে প্যাসিভ, এরকম রুল আছে। ঠিক আছে, যে আপনার কোন টেন্সে আসলে কি কি রুল ফলো করতে হবে, বা কোন ধরনের স্ট্রাকচার আহ মানতে হবে, সেই জিনিসগুলো কিন্তু এগুলো দেওয়া থাকে, ইংলিশ গ্রামারে দেওয়া আছে। তেমনি ভাবে আরবিতেও এরকম প্যাসিভ ফর্ম আছে। তো আপনার আমরা আজকে মাজির প্যাসিভ ফর্মটা দেখবো। মাজি মানে অতীতকাল। তাহলে মাজির মেইন ফর্মটা কি ছিল আমরা জানি। মাজির মেইন ফর্ম ছিল হচ্ছে এই যে নাসরা। ঠিক আছে, নাসরা। আইন কালিমাতে জবর জের পেশ তিনটাই হইতে পারে, ওইখানে আমরা দেখেছিলাম। যেমন নাসরা, তারপরে হচ্ছে সামিয়া, এখানে আবার জের আছে, সামিয়া। আবার কারুমা, কারুমা, এটা হচ্ছে দেখেন আইন কালিমাতে এখানে জবর, এখানে জের, এখানে পেশ। কিন্তু মেইন ফর্মটা হচ্ছে এরকম, নাসর, সামিয়া, কারুমা। এখন এখান থেকে নাসর, নাসরু, নাসরত, নাসরতা, নাসরনা, নাসরতা সব এর পরে মিলবে, সামিয়া অন্য কোথাও পরিবর্তন নাই। মেইন হচ্ছে এইটুকু। এখন ফেলে মাজহুল যদি আপনি বানাতে চান, আপনি নাসরা মানে হচ্ছে সে সাহায্য করেছে। আপনি যদি বলতে চান যে তাকে সাহায্য করা হয়েছে, তাকে সাহায্য করা হয়েছে, কে সাহায্য করছে ওটা এখানে উল্লেখ নাই এই শব্দের মধ্যে। নাসর মানে তাকে সাহায্য করা হয়েছে, এটা যদি বানাতে চান তাহলে কিভাবে বানাতে হবে। তখন নিয়ম হচ্ছে ফা কালিমাতে পেশ দিতে হবে। ভালো করে খেয়াল করেন, ফা কালিমায় পেশ। ফা কালিমা আমরা দেখেছি অ্যাক্টিভে সবসময় জবর, এখানেও জবর দেখছেন। এই যে এখানে আপনারা জবর দেখছেন, এখানেও জবর দেখছেন, এখানেও জবর দেখছেন। তার মানে হচ্ছে ফা কালিমা সবসময় জবর হয় নর্মালি, কিন্তু আমরা যখন প্যাসিভ বানাবো তখন ফা কালিমায় পেশ হবে। ঠিক আছে, ফা কালিমায় পেশ হবে। এবার আইন কালিমায় আসেন। আইন কালিমাতে আমরা দেখেছি যে বাব অনুযায়ী, ফ্যামিলি অনুযায়ী কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়, এটা কোনো নিয়ম নাই। এক একটা বাবের এক এক রকম নিয়ম। ঠিক আছে, এটা পরিবর্তন হয়। কিন্তু যখন আমরা প্যাসিভ করব, তখন অলওয়েজ আপনার আইন কালিমাতে জের হবে। তাহলে অলওয়েজ আইন কালিমাতে জের হবে, ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের। আর লাম কালিমা যেটা, সেটা সেভাবেই থাকবে। লাম কালিমায় আগে জবর ছিল, এখনো জবরই থাকবে। তাহলে নাসর থেকে হয়ে গিয়েছে নুসির। দেখেন, নুসির মানে কি, তাকে সাহায্য করা হয়েছে। ঠিক আছে, এই যে এখন ধরেন দরবা থেকে দুরিবা। ঠিক আছে, তারপরে আপনার আকালা থেকে উকিলা। এভাবে আপনার কি হবে, সারাবা থেকে সুরিবা, সারিবা থেকে সুরিবা। তো এভাবে আপনার নিয়ম হচ্ছে আইন কালিমাতে জের সর্বাবস্থায় মাজহুলে, মাজহুল মানে হচ্ছে প্যাসিভ আর কি, প্যাসিভ ফর্মে। আর ফা কালিমায় পেশ। ব্যাস, এটা হচ্ছে রুল। এখন নাসরা, নাসারা, নাসারু, নাসরাত যেভাবে পড়েছেন, এখানেও নুসিরা, নুসিরা, নুসিরু, নুসিরত, নুসিরতা, নুসিরনা, নুসিরতা, নুসিরতুমা, নুসিরতুম, নুসিরতু, নুসিরনা, নুসিরতু, নুসিরনা। তাহলে নুসিরতু মানে আমাকে সাহায্য করা হয়েছে, নুসিরনা আমাদেরকে সাহায্য করা হয়েছে, নুসিরতুম তোমাদেরকে সাহায্য করা হয়েছে।
ঠিক আছে, এই হচ্ছে আজকের পড়া। অর্থাৎ আমরা কি পড়ছি, আমরা পড়ছি প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম মানে হচ্ছে যে মাজহুল বলে আরবিতে, বা আপনার কর্মটা কর্তা হয়ে যায়, মানে সরি, এখানে কর্তা চেনা যায় না বা কর্তা জানা নাই। ঠিক আছে, সেটা হচ্ছে মাজহুল। তো আমরা এসে দেখি, আমরা ডিরেক্ট আমাদের পড়ায় চলে যাই। দেখেন এখানে এই যে আল ফেলুল মাজহুল। ঠিক আছে, ফেলুল মাজহুল, যেমন দেখেন কোরআন থেকে কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে বলা হয়েছে খলাকাল্লাহুল ইনসানা। খলাকাল্লাহুল ইনসানা মানে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। ঠিক আছে, অর্থাৎ কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। এই খলাকা মানে তিনি সৃষ্টি করেছেন, ফাইল ক্লিয়ার। আর এখানে হচ্ছে খুলিকল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে। কে সৃষ্টি করেছে এটা এখানে উল্লেখ নাই, মানে এইখানে এই শব্দের মধ্যে খুলিকর মধ্যে পাওয়া যাচ্ছে না। ওটা যদি আপনি বলতে চান তাহলে আল্লাহ পরবর্তীতে আনতে হবে অন্যভাবে। ঠিক আছে, কিন্তু খুলিকা মানে তাকে সৃষ্টি করা হয়েছে, খুলিকল ইনসান মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইয়াশরাহুল মুদাররিসু দারসা, এগুলো কোরআনের উদাহরণ না এটা। তাহলে ইয়াশরাহুল মুদাররিসু, শিক্ষক। শারাহা ইয়াশরাহু মানে হচ্ছে ব্যাখ্যা করা। তাহলে ইয়াশরাহুল মুদাররিসু, শিক্ষক ব্যাখ্যা করেন। আদ-দারসা মানে পাঠটি, পড়াটি। তাহলে লেসনটি টিচার কি করেন? টিচার এক্সপ্লেইনস দ্য লেসন। ঠিক আছে, টিচার এক্সপ্লেইনস দ্য লেসন। টিচার কি করে? শিক্ষক পাঠটি বা লেসনটি এক্সপ্লেইন করেন, ব্যাখ্যা করেন। এখন আপনি যদি এটাকে মাজহুল করেন দেখবেন ইউশরাহু দারসু, দরস শরহ করা হয়, মানে দ্য লেসন ইজ এক্সপ্লেইনড। দ্য লেসন ইজ এক্সপ্লেইনড, পাঠটি বা লেসনটি এক্সপ্লেইন করা হয়। কে করে এখানে উল্লেখ নাই। ঠিক আছে, এরকম আর কি। ফাউদখিলু নারন, তাদেরকে প্রবেশ করানো হবে জাহান্নামে। দেখেন ফাউতিয়াল ওয়ালাদু খুবজান, বালকটিকে রুটি দেওয়া হয়েছে। তো এখানে এই যে দেওয়া আছে দেখেন, ফাআলা থেকে ফুআইলা, নাসরা থেকে নুসিরা, সামিয়া থেকে সুমিআ। ওকে, ব্যাস। এইভাবে ফেলে মুদারি আমরা সামনে পড়বো, ফেলে মুদারি আজকে পড়বো না। আমরা শুধু আজকে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফেলে মাদি। ফেলে মাদি যখন মাজহুল হবে, মাজহুল মানে হচ্ছে প্যাসিভ হবে। তাহলে মারুফ থেকে আমরা মাজহুল বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে বানাবো? অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ বানাবো হচ্ছে প্রথমে ফা কালিমাতে পেশ দিতে হবে। ফা কালিমায় সাধারণত জবর থাকে আমরা জানি অ্যাক্টিভ ফর্মে, এটাকে পেশ দিতে হবে, দম্মা দিতে হবে ইনস্টেড অফ ফাতহা। তারপরে আইন কালিমাতে কাসরা দিতে হবে। আইন কালিমাতে আমরা জানি যে আগে অ্যাক্টিভ ফর্মে বাব অনুযায়ী কখনো পেশ হতো, কখনো জের হতো, কখনো জবর হতো। কিন্তু মাজহুল যদি আপনি বলতে চান, অর্থাৎ প্যাসিভ ফর্ম যদি হয়, তাহলে সর্বাবস্থায় আইন কালিমাতে জের হবে। ঠিক আছে, আর বাকি পরিবর্তন দরকার নেই, বাকি সবকিছু আগের মতো। তাহলে নাসরা হয়ে গেল নুসিরা, দরাবা হয়ে গেল দুরিবা, সামিয়া হয়ে গেল সুমিআ, ফাতাহা হয়ে গেল ফুতিহা। ঠিক আছে, এরকম আর কি। তো এইটা আপনার এখানে দেখেন, এখানে দেওয়া আছে নুসিরা নুসির, নুসিরা নুসিরা নুসিরু, নুসিরত নুসিরতা নুসিরনা, নুসিরতা নুসিরতুমা নুসিরতুম, নুসিরতি নুসিরতুমা নুসিরতুন্না, নুসিরতু নুসিরনা। ঠিক আছে, সুইলা সুইলা সুইলু, সুইলাত সুইলাতা সুইলনা, সুইলতা সুইলতুমা সুইলতুম, সুইলতি সুইলতুমা সুইলতুন্না, সুইলতু সুইলনা। ঠিক আছে, উজিদা উজিদা উজিদু, উজিদাত উজিদাতা উজিদনা, এভাবে এখানে এগুলো দেওয়া হয়েছে আর কি। এখানে কিছু ওই যে দুর্বল হরফের জিনিস আনা হয়েছে, দুর্বল হরফ যেহেতু আসছে এটা প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো আপাতত এটা আমার দরকার নাই। এখানে দেখেন কোরআন থেকে কিছু উদাহরণ নিয়ে আনা হয়েছে, আমরা এগুলো দেখি। খুলিকাল ইনসানু মিন তিন, মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি হতে। খুলিকা আল ইনসানু, মানুষকে সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আহাসিবান নাসু আই ইউতরাকু
মানুষ কি ধারণা করে যে আই ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে? আচ্ছা, এটা আমরা মাজহুল ফেলে মুদারি পড়ি না, এগুলো বাদ দেই। ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের ওয়াদা করা হয়েছে। কে ওয়াদা করছে? ওইটা না, বরং কাদের সাথে ওয়াদা করা হয়েছে, কাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে সেটা এখানে বলা হয়েছে। ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের ওয়াদা দেওয়া হয়েছে। কে দিছে ওয়াদা, এটা এখানে উল্লেখ নাই। ওয়াউদি আল কিতাবু, কিতাব রাখা হবে বা কিতাব রাখা হয়েছে, ঠিক আছে এখানে। তাহলে উদি আল কিতাবু, কিতাব রাখা হয়েছে, তার মানে কি কে রাখবে বা রেখেছে এটা নাই এখানে, ঠিক আছে। এরকম এখানে আপনার ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ, কুতিলতুম, তোমরা নিহত হও, হ্যাঁ, নিহত হয়েছে আর কি শাব্দিক অর্থ, মানে ফেলে মাদির। কতালা, কতাদা, কতালা, কতালু, কতাল, কতালা, কতালা, কতালু, কতালাত, কতালাতা, কতালনা, কতালতা, কতাল তুমা, কতাল তুম। এই যে কতাল তুম থেকে কুতিল তুম, ফা কালিমায় দম্মা, আর আইন কালিমাতে কাসরা, ঠিক আছে। তারপর ওয়াইদা তুলিয়াত আলাইহিমু আয়াতুহু, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয়, ঠিক আছে এরকম। তো এগুলো সবই মাজহুলের উদাহরণ। কিছু ফেলে মুদারির আছে, কিছু ফেলে মাদির আছে। তো আমরা আজকে মাদি দেখলাম, ফেলে মুদারিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ, কারণ হচ্ছে একসঙ্গে দুইটা দিলে কঠিন হবে। আপনারা আশা করি যদি ভিডিওটা আবার দেখেন বুঝতে পারবেন, যদি কোনো কনফিউশন থেকে থাকে। যারা বুঝতে পেরেছেন তা আলহামদুলিল্লাহ। তো আবারও বলছি, সামারাইজ করি একটু। সেটা হচ্ছে আমরা এতক্ষণ মানে গত ক্লাসগুলোতে আমরা যে ফেল গুলো পড়লাম এগুলো ছিল অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ মানে হচ্ছে মানে সকর্মক, যেটা কর্তা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে প্যাসিভ ফর্ম। প্যাসিভ মানে হচ্ছে মাজহুল, যেখানে কর্তা মানে মেনশন করা নাই ফেলের মধ্যে, ঠিক আছে। তো যেমন আহ আব্দুল্লাহ আমরকে হত্যা করেছে, আব্দুল্লাহ আমরকে হত্যা করেছে, তাহলে আব্দুল্লাহ হচ্ছে ফাইল, ঠিক আছে, ক্লিয়ার, মানে কর্তা ক্লিয়ার। আব্দুল্লাহ হচ্ছে কর্তা, কে হত্যা করেছে? আব্দুল্লাহ করেছে। আবার বললাম, শুধু বললাম আমরকে হত্যা করা হয়েছে, আমর নিহত হয়েছে। এখন এখানে হত্যাকারী উল্লেখ নাই, ঠিক আছে। তো এটা হচ্ছে মাজহুল। তো ইংলিশে যেরকম কিছু রুলস আছে ফেলে মানে অ্যাক্টিভ ফর্ম থেকে প্যাসিভ ফর্ম বানানোর, ঠিক তেমনি ভাবে আরবিতেও এই প্যাটার্ন আছে। তো আমরা প্যাটার্ন দেখলাম যে জবরজের পেশের অর্থাৎ হারাকার পরিবর্তন করলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যাবে, ঠিক আছে। ফাআলা থেকে ফাইলা, নাসরা থেকে নুসিরা, দরাবা থেকে দুরিবা। ফা কালিমাতে পেশ দিতে হবে, আইন কালিমাতে জের দিতে হবে, ব্যাস। তাহলে এটা প্যাসিভ ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটা শেষ করবো এই চ্যাপ্টারের, যেখানে ফেলে মুতারি এবং অন্যান্য অবশিষ্ট ফেলের প্যাসিভ কিভাবে হয় সেগুলো দেখবো, এবং তারপরে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সামনে অগ্রসর হবো। তো আজকে এ পর্যন্তই থাকবে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি